This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনের সবথেকে বড় খবর যে টেটের জন্য চাকরি বাতিল হলো না। আদালতে অন্তত বলে দেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রাথমিকের টেটের এই যে পরীক্ষা নিয়োগ হয়েছিল 2016 সালে, সেটা থেকে যাচ্ছে। 9 বছর ধরে এরা চাকরি করেছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে অভিযোগ সেগুলো পাওয়া যায়নি। আদালতে এই প্রসঙ্গগুলো তুলে ধরা হয়েছে। আপনাদের জানায়, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায়, যেটা আদালত বলছে, সেই অংশগুলো মেনশন করছি। কিন্তু তথ্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। নিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অদক্ষতার কোনো অভিযোগ ওঠেনি। কয়েকজন অকৃতকার্যকে গোটা নিয়োগ প্রক্রিয়ায় ক্ষতি করতে দেওয়া যায় না। এতে নির্দোষ শিক্ষকরা অসম্মানিত হতে পারেন, কলঙ্কিত হতে পারেন। ফৌজদারি মামলার ভিত্তিতে শিক্ষকদের চাকরি বাতিল করা যায় না। শিক্ষকরা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারেনি। 264 শিক্ষকের নিয়োগে অনিয়ম দেখিয়েছে, সেটা সিবিআই তদন্ত। আরও অতিরিক্ত 96 শিক্ষকের নিয়োগেও অনিয়ম পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গগুলি আদালতে আজ রায়দানের সময় উল্লেখ করা হয়েছে। যেহেতু এই যে ইরেগুলারিটিস হয়েছে, তার জন্য যারা ইনোসেন্ট, তারা কোনো যেন সাফার না করে, কারণ ইনোসেন্টের কোনো ফল্ট নেই। এবং তাদের যে সার্ভিস পিরিয়ড, কন্টিনিউশন অফ সার্ভিস পিরিয়ডের কথাটা চিন্তা করেই মহামান্য আদালত অবজারভেশন দিয়েছেন যে যেহেতু যারা চাকরিটা পেয়েছিল তাদের এখানে কোনো ফল্ট নেই, অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না। অন্য রূপে ঘুরে বেড়ানো মানুষের কিছু দানবীয় উল্লাস দেখেছিলাম। প্রথম কথা হচ্ছে, সেই পিশাচের মতন মানুষদের আমাদের যে অপমান করেছিল, তার একটা যোগ্য জবাব আমরা দিতে পেরেছিলাম। প্রতিনিয়ত আমাদেরকে রাস্তায় ঘাটে, মাঠে, ময়দানে, স্কুল কলেজে যেখানে গিয়েছি, বাসে, ট্রামে, ট্রেনে, আমরা এমনভাবে অপদস্থ হয়েছি। চিরকাল শুনেছি 26,000 গেছে, 32,000 যাবে। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব, একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি। আমরা আইনি পথেই দিয়েছি। এই 12 মায়ের সেই কালিমা লিপ্ত সেই রায়, সেইটাকে সেট অ্যাসাইড করেছে করে আজকে আমাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আমাদের ছোট ছোট সবার বউ আছে, সবার ছোট ছোট বাচ্চা আছে। আমরা দুশ্চিন্তা ছিলাম, আজকে যদি চাকরি চলে যায় আমরা কি খাওয়াবো। আমাদের সবার হোম লোন রয়েছে, আমাদের সবার বিভিন্ন রকম বাবা মার দায়িত্ব, ওষুধপত্র, সেগুলো কি করে চলবে। আমাদের এরপরে সুইসাইড করার ছাড়া রাস্তা ছিল না। কিন্তু আমরা আইনের উপরে ভরসা রেখেছি, যে যতই চক্রান্ত করুক না কেন, সত্যের জয় আসবেই এবং এসছে। হাইকোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবার নজর রাখতে হচ্ছে। তিনি বলছেন, কথায় কথায় চাকরি খাওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী। এই যে মানবিক দিক থেকে ব্যাপারটা দেখা হয়েছে এবং টিচারদের কথায় কথায় পড়ে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টিচারের মতো বলবে, টিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরে। আপাতত হয়তো 33,000 লোকের চাকরি বাঁচলো, কিন্তু এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেয়ে গেল। এটাই ভবিষ্যতের পক্ষে খুব খারাপ হবে আর কি। প্রাতিষ্ঠানিকভাবে যারা দুর্নীতি করলেন, যে তথ্য আদালতের কাছে পেশ করা হলো আইনের দিক থেকেও, সেটাকে যদি গ্রাহ্য না করা হয়, তাহলে তো আগামী দিনে দুর্নীতি তারা করতে এখানে একটা প্রশ্রয় পাবেই। আর এবার শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, তার পোস্টের দিকে নজর রাখবো। সত্যের জয় হলো, 32,000 শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হবে জানিয়েছেন বিজেপির আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। এই রায়টা পুরোটা দেখা হবে, পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে
এবং রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে না। সবটাই বলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে আরম্ভ করে সবটাই বলেছে। মেন এটা মূল পয়েন্ট ছিল মামলার, 9 বছর চাকরি করেছে, চাকরি চলে যাবে, একটা সেন্টিমেন্টাল ইস্যু ছিল, সেন্টিমেন্টাল একটা গ্রাউন্ড ছিল, সেটা মূল জায়গা নিয়েছে। দুর্নীতি জয় হয়নি, আমি আবার বলছি ইনভেস্টিগেশন চলবে। সিঙ্গেল বেঞ্চে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে, সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। আজকে আইদার অর রায় যেটাই হতো, যদি আমরা হেরেছি, যদি আমরা জিততাম, তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত। অবভিয়াসলি যাবো সুপ্রিম কোর্ট যাবো।